হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোদেলাস কিচেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আজকের রেসিপিটি হচ্ছে মধ্যপ্রাচ্যের বা আরব দেশের খুবই জনপ্রিয় একটি খাবার মাকলুবা। মাকলুবা মানে হচ্ছে আপসাইড ডাউন রাইস, আর এই রাইসের মাঝে মাংস ভেজিটেবলের লেয়ার থাকে। আজকের এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। মাকলুবা তৈরির জন্য আমি এখানে প্রায় 700 গ্রাম হাড়সহ মুরগির মাংস নিয়েছি। প্রথমে একটি প্যানে প্রায় 1/4 কাপ তেল দিয়ে দিব। তেল গরম হলে এতে প্রায় 1 চা চামচ মৌরি দিয়ে একটু ভেজে নেব। এরপর এতে প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা লাল হওয়ার আগ পর্যন্ত ভাজবো। পেঁয়াজ লাল হয়ে গেলে এতে প্রায় 1 কাপ পানি দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো, হাফ চা চামচ লবঙ্গ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ও লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট রান্না করব। প্রায় 10 মিনিট পর এতে চালে প্রায় দ্বিগুণ পানি দিয়ে ঢেকে মাংসগুলোকে রান্না করব। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঝোল থেকে মাংসগুলোকে তুলে রাখব। এরপর মুরগি রান্না করার বাকি পানিতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ভেজিটেবলের লেয়ার তৈরির জন্য আমি এখানে কিছু টমেটো ও গাজর কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু বেগুন ও আলু। এখন এতে সামান্য লবণ দিয়ে একটু মেখে নেব। এখন এক এক করে ভেজিটেবলগুলো একটু ভেজে নেব।
মাকলুবা তৈরির জন্য প্রথমে একটি প্যানে ভেজিটেবল দিয়ে একটি লেয়ার তৈরি করে নেব। এরপর এর উপর দিয়ে দিব কিছুটা চাল। এখন মাংসগুলোকে এর উপরে বিছিয়ে দিব। এরপর আবারও কিছুটা ভেজিটেবল দিয়ে দিব। এখন বাকি চালগুলো এর উপরে দিয়ে চেপে চেপে একটি লেয়ার তৈরি করব। এখন এটাকে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য লো হিটে দমে রাখব। প্রায় 15 মিনিট পর খুব সাবধানে হাঁড়িটাকে উল্টে একটি প্লেটে ঢেলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মাকলুবা। খুবই নর্মাল কিছু উপকরণ দিয়ে বানানো হয় মজার এই মাকলুবা। আমি আমার মতো আজকের রেসিপিটি তৈরি করেছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।